কবুতর নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো পায়ে নিছেন কোন সাহাবী। কবুতর আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু এর মধ্যে কয়েকটি বাচ্চা আমি পাইতেছি না, আমার মনে হয় কোন সাহাবী নিয়ে গেছে, আপনি একটু দেখেন না। আর মনে বোঝা গেল আমার নবী কবুতরের বাসাও কথা বলেন না কেন, জানে কি জানে না? তুই হাত তুলে বলতে হবে জানার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? কোম্পানিগণ সিএজের বাবা, তুই হাত তুলে বলতে হবে এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? এই বিশ্বাস আছে না নাই? কার কার আছে? একটা স্লোগান দেন নাকি লিখা? বোঝে না পাগলা রেজি লাভি দিও না। আরে সব মাহফিলে একটা একটা ভাগল থাকে। আজকে এই গ্রামের নাম কি? দক্ষিণ বুরুদেও। দেখি কোম্পানি কোন ছিল মাইরা গেছে দিল বেটা। হ্যাঁ মা আওয়াজ করে না কার? আচ্ছা আমরা তো বাবা শাহজালাল পেয়েছি, ঠিক আছে আওয়াজটা হুজুর হইব। আমরা বাবা শাহজালাল পেয়েছি, আমরা বাবা শাহপুরান পেয়েছি, আমরা সিলেটের মানুষ 360 আউলিয়া পেয়েছি। আপনারা বুকে জবান করে বলতে হবে আউলিয়া পেয়ে আমরা কি খুশি না বেজা? দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজা? আমরা শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কই আর জ্বালা বাড়ে জামাই দেখলো তো আমার হুঁশ থাকে না, হাত দিয়ে আটা বাড়াই দিও আজকে। কথা কোন লাগা ঠিক কিনা কন? বাবা রে বাবা বাজার, তবে একটা কথা বলে দিয়ে যায়, আমগো সিলেটে তো চা বিখ্যাত নাকি 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 নাকি? তাহলে একটু চা টান মেরে দিব নাকি ইনশাল্লাহ? তা আপনারা টান দিলে আমি টান দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা চা টান, আপনারা দুরুদের টান দিলেন, রাজি আছি না ইনশাল্লাহ? মায়ার সুরে আল্লাহুম্মা কবুতরের নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো পায়ে নিছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। আমার নবী বলে, কে নিয়েছো বাচ্চা তাহার, কে নিয়েছো বাচ্চা তাহার, তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে বলো ঠিক না বেটি বলতে হবে। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা سيدنا لا إله جور لا إله لا إله لا إله لا إله إلا الله এদিকে ইলাহা ইল্লা জোরে লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি সবাইকে জুম করে করে দেখো আমার দেহ এদিকে সবাইকে দাও এভাবে সুদা করে লা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মিটারে কোরআন যাবনি লা কাছে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মন কান্দে যা মদিনা আমরার দিল কান্দে যা মদিনা আমরার মন কান্দে সবার দাও ইষ্ট তো পরে দেবা আমরার দিল কান্দে যা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে জিকির করি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মারহাবা Allah, 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 पहले नीरा लाई गो नबीजी पहले नीरा लाई माशाल्लाह पहले नीरा लाई गो कमले वाला पहले नीरा लाई माशाल्लाह दही कांदो में चुमो खाबो दही कांदो में आचरण धूली मखबो गाय पहले नीरा दही गो कमले वाला पहले नीरा लाई माशाल्लाह अल्लाह 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 अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ नबी गो अपनी मेहरबान मरहबा अल्लाह नयो ने एक बार देखिले नयो ने एक बार देखिले जोराइताम फरान ओ नबी गो अपनी मेहरबान माशाल्लाह माता नरबे अल्लाह 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 अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ नबी गो अपनी मेहरबान माशाल्लाह চলে ভালো নি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল দাও জোরে बल्ला या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला या रसूलल्लाह তুমি জীবন তুমি মরণ আদার গোরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গোরে হে আপন তুমি মুদে পারের তরি তুমি সবাই সামনের দিকে আসেন হে পারের তো
তুমি নিদানে, একটু হাতটা তুলবেন নাকি, হাতটা তুলবেন নাকি, সবাই হাতটা তুলে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই হাত মারা, দুই হাত তুলে নবীর ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি, কি বাসি না, বাসি না, বাসি না, তুমি মোদের আশার আলো, তাই তো বাসি ভালো, হৃদয় নামে ফুল ডালি তে, হৃদয় না ইয়া রাসূলুল্লাহ তে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? সবাই বলি মারহাবা। কেমন লাগছে? এটা হলো মনে করেন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ তো এখনো গেছি না, খেলা মাত্র শুরু হয়েছে। এদিকে ফুটবল খেলা নিয়ে এটা নবীর প্রেমের খেলা, কথা কয় না, তারা নবীর প্রেমের খেলা কি খেলতে রাজি আছি? কারা কারা রাজি না হাত তুলে তো দেখি, কারা কারা রাজি হাত তুলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা রাজি আছে একটু সামনের দিকে আইতে দেখি, একটু সামনের দিকে আইন তো। আবার স্টেজের নিচে যাও কেন? একটু সামনের দিকে আসেন। যারা দাঁড়িয়ে রয়েছে বুক্কা, একটু সামনের দিকে আসেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন করুন। যেরকম আমিন, আর মায়ার সুরে বলি আমিন। আজকে আপনাদের ভালোবাসায় আমি ধন্য হয়ে গেছি। আমি কিন্তু অসুস্থ, জ্বর ছিল, শরীর চেহারা থেকে বুঝতে পারতেছেন ইউটিউবের চেহারা আর বাস্তবে মিলে না, বলে কথা কোন ঠিক না? কারণ ঘুম টুম নাই তো, 3.5 মাস ধরে ওয়াজ করতেছি, রমজান পর্যন্ত ওয়াজ হয়, এর ভিতর আর ডেট খালি নাই তো। এরপর আপনাদের মাহফিলটা অনেকদিন আগে রাখছি, আমার ভাই ফারুক ভাই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে সবসময় কবুল করে, সকলে বলি আমিন। আমি একটু গুছিয়ে কথা বলতেছি, আপনারা কষ্ট হলে আমাকে বলবেন। আজকে আপনার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ উসমান আলী সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আফতাব আলী কালামে সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব সহ আমার পরপর যিনি আসবেন, মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শফি সাহেব, মাওলানা মুফতি মুহিবুর রহমান নুরি সাহেব, মাওলানা এইচ কে হাবিবুর রহমান রবি সাহেব, মাওলানা হাফিজ কারি নুরুল হক সাহেব, মাওলানা সাজ্জাদুর রহমান সাহেব সহ ইন্তজামের কমিটি অনেক নাম রয়েছে, বলতে গেলে সময়ের দরকার। গ্রামের নাম দক্ষিণ বুরদেও। এই দক্ষিণ বুরদেও গ্রামে আমি নাইমুদ্দিন আজিজি প্রথম আসছি নাকি? কিন্তু আমি যেভাবে কথা বলতেছি বোঝা যাচ্ছে আরো 10-12 বার আইছি, কথা কোনটাকে ঠিক কিনা? আমি একটু অন্য টাইপের মানুষ, আমি যেখানে যাই সেখানে আপন করে নিই। আপনারা কি আমাকে আপন করতে পারছেন ইনশাআল্লাহ? এখন বলবো হুজুর স্টেজ হচ্ছে মাত্র 10-15 মিনিট, এর ভিতরে আপন কে লিগা? আর আপন হয়তো 10 মিনিট লাগে না, একবার তাকাইলেই চলে, কথা কোনটাকে ঠিক কিনা? কোনটাকা? আরে আমরা তো নবীকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আরে আমার নবীর চেহারা মুবারক কাফেরে দেখেছেন, নবীজির চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে কাফের মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু কথা ছিল না, দেখা ছিল না, দেখে নাই, কথা নাই, কিচ্ছু নাই। আমার নবীকে কাফের দেখেছেন, মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহ কসম করে বলি, আবু জেহেল আমার নবীকে মারে নাই, সিদ্দিক আকবর রাসূলকে মেরেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলকে মেরেছেন, উসমান বিন নুরাইন রাসূলকে মেরেছেন, মাওলা আলী রাসূলকে মেরেছেন। আজকে রাসূলকে মেরে তারা জান্নাতি সার্টিফিকেট ওয়ালা সাহাবী হয়ে গেছে। আর আবু জাহেল নবীকে দেখেছে, এরপর বিশ্বাস করে নাই। আমরা সিলেটের মানুষ, এই দক্ষিণ বুরদেওর মানুষ, আশেপাশের এলাকার নাম আমি জানি না, আমরা রাসূলকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। বিশ্বাস করেছি, হাত তুলে বলতে হবে, ঠিক না বলতে হবে। তুই হাত তুলে বল, আমরা কি রাসূল চাই কি চাই না?
দুই হাত তুলে বলো চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, কামনে वाला যেখানে মারহাবা কর। এখন হ্যাঁ এখন পাগলের মেলবাই বসছি তো, মনে করছি পাগলটা করলে কিন্তু ভাগ মারার সাথে বড় বড় পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি তো মনে মনে বললাম যে পাগল টাগল কি আর পাবো, এত দূরে যাইতেছে, এমন কি পাগলের অভাব নাই। আরে পাগলের অভাব তখন গেলে সিলেট না, এটা বাবা শাহজালালের দেশের মানুষ না। কথা বলে আমরা তো একটু গরম সাইজের মানুষ। কথা ঠিক আছে? আমি বাংলার যত প্রান্তে যাই, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, যাই কেন আমি তো সিলেটের মানুষ, যদিও আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমার বিভাগ কিন্তু সিলেট। আমরা কথা কই না, হ্যাঁ মারহাবা কইতেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। তবে মনোযোগ দিয়ে বসবেন। আমারে বলা হয়েছে কবরে কিছু কথা বলার জন্য, ডান বাম কথা বলবো না। সামনের স্টেশনের নাম কি? আরো জোরে। সামনের স্টেশনের নাম কি? আজকে কি মহিলারা আছে নাকি বাড়িতে, নাকি প্রজেক্টরে আমাকে দেখতেছে? আহা, মহিলা মা বোনকে বলে দিয়ে যায়, দেখতে চলতো না তো, কাজ করতে হবে। কারণ এত দূর থেকে 8 ঘন্টা বাড়ি দিয়ে নাই মদিনা যে চেহারা দেখানোর জন্য আর কণ্ঠ শোনানোর জন্য আসি নাই। আমি আজকে মানুষ পরিবর্তন হোক। পরিবর্তন কি গরু খাইয়া নিবে না? পরিবর্তন হলো আমি নিজেকে শুধরাবো। কথা কথাকে লিখে আমি হারাম বাদ দিব, হালাল পথে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি সে পথে চলবো যে পথে ওলি আউলিয়া চলে গিয়েছেন। রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে যদি খাস করে যায়। কথা কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, দক্ষিণ পূর্বে আশেপাশে এলাকার নাম আমি জানি না, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো ঠিক। সবাই আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির না, সবাই একসাথে বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার যুবক ভাইরা, মহিলা মা বোনরা যারা শুনছো, জবান খুলে বলো বাবা আমাদের আল্লাহ কয়জন? আর জবান খুলে বলো কয়জন? আল্লাহ হলো একজন, আল্লাহ দুইজন নয়। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর সবচাইতে বড় কথা হলো আল্লাহ একা ছিল না, সকার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সকারে বানাইয়া দুনিয়ায় আল্লাহ পরিচিত হয়েছেন। জবান খুলে বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সামনে স্টেশনের নাম হলো কবর নাকি? তবে কবরে যাওয়ার আগে আপনাকে আজরাইলের হাতে যাওয়া লাগবে। আজরাইলকে জানেননি আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানাইছে। এর মধ্যে একজন ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ সব ফেরেশতার ভিতরে দয়া দিয়েছে, মায়া দিয়েছে, কিন্তু আজরাইলের ভিতরে দয়া নাই, মায়া নাই। কারণ আজরাইল আমার রূহ নিব, আপনার রূহ নিব। কথা বলেন বাবা ঠিক না বেটি? ওমন কই যাও রে, তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানারে মন কই যাও রে। ঠিক না? যাইও না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। অ্যাটেনশন আমার দিকে তাকান। যাইও না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। তোমার মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার দিকে
চাইয়া রে মন কই যাও রে। পিঞ্জিরা মানে দেহ, পিঞ্জিরা মানে কি? আপনি মারা গেলে সবাই কি রুহু দেখতে আসে না দেহ দেখতে আসে? আপনাদের এলাকায় কেউ যদি মারা যায়, আপনাদের এলাকায় কেউ যদি মারা যায়, মাইকে অ্যানাউন্স করা হয় একটি সংবাদ ইমুক মারা গেছে, সবাই তার মরদেহ দেখতে আসে কিনা? এই দেহটা হলো পিঞ্জিরা। মা যদি বেঁচে থাকে, সন্তান যদি মারা যায়, সন্তানের দেহের দিকে তাকায় মা কান্না করে। এটাই বলতেছি। আমার বাবা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। কথা বলো ঠিক না বেঠিক? রাস্তায় মারা যেতে পারো, আগুনে পড়ে মারা যেতে পারো, পানির মধ্যে ডুবে তুমি মারা যেতে পারো। আমি নাই মদিনা যদি রাস্তায় চলি প্রত্যেক রাত্রে, আমার চোখের সামনে কত যুবক অ্যাক্সিডেন্ট মারা গেছে। আহা, আমি গত 1 সপ্তাহের ভিতরে আমি আমার 2টা আপন মানুষকে হারাইলাম। আমার আপন মামা মারা গেছে, আমার চাচাও মারা গেছে। 7 দিনের ভিতরে 2 জন মানুষকে আমি আজ হারাই ফেলছি। আমার কিন্তু বাবা নাই। আজকে 11 বছর ধরে আমি আমার বাবার দেখি না। আমি জানি না গো, আজকের মাহফিলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। জানি না কে মা হারাইতি, কে জানি বাবা হারাইতি। আল্লাহু আকবার। আজকের মাহফিলে তওবার মতো তওবা করে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমার গুনাহ কতটুকু বান্দা শুনে যাও। তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহর দয়ার পাহাড় হলো এর চাইতে বড়। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার সিলেট কোম্পানিগঞ্জের বাবা আজিরা গো, আশেপাশে এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে আসরে মা হৃদয়ের কান লাগাইয়া বয়ানটা শুনে যাইবা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আসেনি ভাই, নাই তো। আমি নাই মদিনা আজিজি, আমার বয়স হলো 24 বছর। কত বছর? আমার বয়স হলো 24 বছর। এখন আগামী 24 বছর আমি বাঁচি কিনা আমি তো জানি না। কথা ঠিক কিনা? 24 বছর তো অনেক দূরের কথা, 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। এই যে এখানে এতগুলা মানুষ আপনারা বসে গেছেন, অনেকগুলা মানুষ প্যান্টির ভরপুর হয়ে গেছে, দাঁড়াই রয়েছে মানুষ, কিন্তু কে কখন কার আগে কোন সময় কোন টাইমে কোন জায়গায় কোন অবস্থায় মারা যায় আমি জানি না, আপনি জানেন না। জানেন কে? পর্দানুসরণ এক মহিলা মা আসছেন, এ মা, আমি নাই মদিনা আজিজে তোমার সন্তানের মতো গো মা, বলে দিয়ে যায় দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আজকে আপনি মাহফিলে আসছেন গো মা, এমন হতে পারে আগামীকাল এমন সময় আপনি 3.5 হাত কবরে যেতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন হতে পারে 3.5 হাত কবরে আপনি চলে যেতে পারেন। এই দক্ষিণপুর দেও গ্রামে আপনি লাল বেনারসি শাড়ি পরে আসছিলেন, আবার আপনার এই গ্রামের সর্দারেরা আপনার নিজের সন্তানগুলো লাল বেনারসি শাড়ি দিবে না, আপনার শরীরের শাড়ি খুইলা আপনার শরীরে এমন একটা শাড়ি দিব, জবান খুলে বলো রঙের নামটা কি? কি নাম? নাম কি? নামটা কি? কাপড়, কাপড়ের কাপড়, মার্কিনের কাপড়। কথা বলা কথা টেনশন। বসো বসো, যে পিস্তল দিয়ে আইছে বেরাজ দে আমার গুলি মারে আমি নিশে কথা বললে ভাই না। বো 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 কারাই রে কারা হারাইবো তো তোমার নেই, তোমার নেই কারিরা আইরি তো গো।
এই সর্বনাশ, এই বাচ্চারে কোলে না রাখো। এই এমনি এক মাহফিলে বাচ্চা গেছে হারায়, পরে জানালার মধ্যে ফিরে টুরে এক বাচ্চার কোনো মতে ম্যানেজ করে দিয়েছি, কারণ আন্দাজ তার দেওয়া যায় না, কথা কয় না। আর সর্বনাশ, এইগুলো খেয়াল রাখবে। আমি তো মনে করছি তার বুঝি কষ্ট হয় নেই, কষ্ট হয়। সামনে কি কবর তো, কিন্তু রমজান সামনে কি রমজান মাস না, আমরা কি রোজা রাখতাম না ইনশাআল্লাহ? আমার দেশে কিছু খাসিয়ত আছে, মানুষ রমজান মাসে গেস্টিকের দোহাই দেয়, এইদিকে মনে হয় না কিন্তু বাজান এইদিকে বলা আছে। আর আমনই কত কিতেছে আছে নাকি বাজান? কষ্ট নিয়ে না, আমার একবার হুজুর আমার তো গেস্টিকের জ্বালা বাসি না, রোজা রাখি না রাখা। আচ্ছা জবান করে বলেন, রোজা রাখলে কি গেস্টিক ভালো হয় নাকি গেস্টিক থাকে? আমার দেশে রমজান মাসের দোকানপাটের ভিতরে পর্দা লাগায়, এদিকে পর্দা আছে নাকি? পর্দার ভিতরে কি চলছে? ডিজিটাল খাবার চলছে। হে বাংলা দিনেও খাই রাইতেও খাই, কথা কয় না। হে আবার সালা কাছে তো রাত্রে কিন্তু ঠিকই খাইতেছে, মানে রাত্রে বউরে বুঝাইতেছে সারাদিন আমি রোজাই রাখি, কথা কয় না? মানে বিবি বাচ্চা সবাইকে নিয়ে সাহারির সময় খাই, কত সত্য। দিনে যে মাইরা দেয় এটা তোর কেউ দেখে না, কথা কয় না? কিন্তু আল্লাহ কোরআনে বলছে মুমিন হলো তারা যারা আমারে ভয় করে, কথা কয় না? আপনি নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসে। এখন কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমারে ভয় করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোম্পানিগঞ্জের মানুষ জবান করে বলেন, আপনারা বলুন যারা রমজানের দোকানের ভিতরে লুকিয়ে 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 খাইলো, তারা কি আল্লাহরে ভয় করলো নি? বেটা আল্লাহরে ভয় করলো তো সে কখনো লুকিয়ে খাইতে পারতো না, কথা বলতে। তাহলে আমরা একজনকে ভয় করবো, তিনি কে? তবে আরেকটা কথা, আমার মহিলা মারা রোজা রাখার মধ্যে এক নাম্বার নাকি? মহিলারা কিন্তু মাশাআল্লাহ রোজা রাখার মধ্যে এক নাম্বার। এখন বলবেন হুজুরে মহিলাদের পক্ষে গেছে না, কথা সত্য। আমরা পুরুষ তো মানে অলসতা করি বেশি, কিন্তু মহিলারা তো নফল রোজাও বাঁকে না, নফল রোজাও তারা ভাঙতে রাজে না। কিন্তু আমরা এমনও পুরুষ আছে রমজান মাস রোজা রাখে না। আর রমজান মাস পেয়ে যে ব্যক্তি জীবনের গুণটা মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা আর কেউ। তাহলে বলুন আমরা কি রমজানে রোজা রাখতে চাই কি চাই না? জবান করে এখন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। আমার সময় বেশিক্ষণ নাই, আমি কথা বলে চলে যাব, আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। সামনে স্টেশনের নাম কবর। কবরে যাওয়ার আগে মরণ লাগবে। মরণ কি? মরণ কি? কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। লেখো এই কত করে না বাবা, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা তোমরা জানোনি? একেবারে সাধারণ মরণ, একেবারে কম কষ্টের যে মরণটা। মুফতি আমজাদ আলী বাহারে শরীয়তে বলে, আমি আজিজের কথা না, মুফতি আমজাদ আলী বলতেছেন, জীবনটা একটা বকরিকে জবাই না করে এই বকরির মাথাটা নিচের দিকে দিয়া, বকরির পাগুলা উপরে ঝুলাইয়া, বকরির শরীরের চামড়া চুলাইয়া, বকরির শরীরের ভিতরে জীবন্ত অবস্থায় না জবাই করে বকরিটারে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া চুলাইয়া শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইলে যতটুকু কষ্ট হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা হবে সাধারণ মরণে। আর এর চাইতে 70 গুণ বেশি সাধারণ মরণের বাবা। এখন মরণের সময় কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, কত কাজে কিনা? মরণের সময় কত মানুষ পায়খানা করে ফেলেছে, মরণের সময় কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মারছে। বাবা রং হলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া।
মনসুরা মানে আজরাইল। রং মহলে তাকবারে বাজার পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুরা ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধুরে, 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 হৃদয়ের কান লাগাইয়া দিবা, আজরাইল কত বড় জানুনি। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আল্লাহু আকবার জোরে গন। আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। আজরাইল বলে দুনিয়ার মানুষ রে, আমি আজরাইলের মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইল। আপনাদের সুরমা নদী আছে না? সুরমা নদীতে কি পানি কম নিবে না? পানি কম অনেক। কথা বলে বাপ, অ্যাটেনশন, মনোযোগ দেন, কথা বলবেন না। এখন 4 গ্লাস দিয়ে কথা বলেন, আমার দিকে মনোযোগ আছে তো? মনোযোগ না দিলে বোঝা যায় না। 4 কাপ দিয়ে যদি আমি আজিজের মাথার উপরে আপনি পানি দেন, আপনারা বলুন এই পানি বেয়ে বেয়ে জমিনে পড়বে কি পড়বে না? কিন্তু আজরাইল বলতেছে এই পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি আমার মাথায় ঢালা হয়, 1 ফোঁটা পানিও পড়বে না, আমি এত বড়। তাহলে জবান করে বলেন আজরাইল আমাদের কাছে কত বড়? পিঁপড়া জমিনে হাঁটাহাঁটি করে, আমাদের কাছে পিঁপড়া অনেক ছোট। আজরাইলের পা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে হয়, তো আমরা আজরাইলের কাছে পিঁপড়া চাইতে আরো ছোট। কথা কন্যা ঠিক না ঠিক? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যায়, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আসছেন মাত্র 40 বছর জিন্দেগি। আমি নাইমুদ্দিন আজিজি কত বছর বাঁচি আপনি জানেন না, আপনি জানেন না, আমি জানি না, আমি জানি না, কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি জানি না রে বাবা, আজকের মাহফিলে আসা কার জন্য জানি জীবনের শেষ আসা। তবে মরণকে স্মরণ করি, একবার জবান খুলে কোন আল্লাহু আকবার। মানুষের মরণ হয় 2টা সময়ে। কয়টা সময় বাপ? আমি ওয়াজের মূল পয়েন্ট আছে, আপনারা আমার সাথে কথা বলবেন। মানুষের মরণ কয়টা সময়? একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। আমি গোলাগঞ্জে মাহফিলে গেছিলাম, আপনারা অবশ্যই চিনেন গোলাগঞ্জ, বেশি দূর না এখান থেকে নাকি? আমি গোলাগঞ্জে গেছিলাম, গোলাগঞ্জ ওয়াজ করার পরে রাত্র 3:30টার সময় আমি সিলেট উসমানী হাসপাতালে গেলাম। আছে না সিলেট উসমানী হাসপাতালে? আমি আজিজি গেলাম। যাওয়ার পরে রাত্র 3:30টার সময় লিফটে উঠে আমি 3 তলায় উঠলাম। উঠার পরে আব্বু আমি দেখলাম 3 তলার ভিতরে কত মানুষ রাত্র 3টা-4টার সময় আল্লাহরে বলে, আল্লাহ আমার অসুস্থতার ভালো লাগে না, আমারে তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার কষ্ট আর ভালো লাগে না। আরে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, রাস্তাঘাটে চলে রে বাবা। আজকে অত পাম্পের ভিতরে দেখছি 2-3টা মানুষ পড়ে আছে, পা নাই ভিক্ষে করতেছে, হাত নাই ভিক্ষে করতেছে, চোখ নাই ভিক্ষে করতেছে। একটাবার চিন্তা করো রে বাবা, আমার আল্লাহ তোমারে পা দিছে, আমার আল্লাহ তোমারে হাত দিয়েছে, আমার আল্লাহ বোঝার মতন জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে দেখার মতো চোখ দিয়েছে বাঙালি। এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না। জবান খুলে বলো, কথা ঠিক না বেঠি? আল্লাহ এত দিছে, এরপরও শুকরিয়া নাই। আল্লাহ ইচ্ছে করলে আপনার মতো নাফরমান গাড়ি তোলে ফালায় মারতে পারে।
আমার মতন কুলাঙ্গার রে আমার লাগুনে ফালাইয়া মারতে পারে, বিল্ডিং ঘরের চাপা নিচে ফালাইয়া মারতে পারে, এরপর আল্লাহ মারে না কেন জানেননি? সন্তান যদি কান্না করে মা মনে করে আমার সন্তানের দুধ খাইও, এই জন্য কান্না করতেছে, মা সঙ্গে সঙ্গে দুধ দিয়া দেয়। কিন্তু আল্লাহ বলে বান্দা রে, আমি তোদের জন্য তোদের মা বাবার মায়া মাত্র দিছি 10 গুণ, কিন্তু আমি আল্লাহ তোদের জন্য মায়া কত রূপ জানোস নি? আমি আল্লাহ তোদের জন্য মায়া হলো 70 গুণ। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহরে যদি মহব্বতে তুমি ডাকটা দাও, আমি আল্লাহর সহ্য করতে পারে না, আমি আল্লাহর ইশকের দরিয়ায় আগুন লেগে যায়। আপনারা জবান খুলে বলো, আমার আল্লাহরে ডাকার দরকার আছে না? না। হায়রে, আরে আজরাইল তো আপনার রূহটা নিবে, এখন কিভাবে নিবে আমি তো জানি না। আমি সব সময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার মরণ যদি দাও, রমজান মাসে আমার মরণটা দিও। আল্লাহ কথা জোরে বলেন। আমি সব সময় দোয়া করি, আল্লাহ মরণটা যদি আমারে দাও, নামাজের সেজদার অবস্থায় মরণ দিও। আমার দেশে কত মানুষ মক্কা মদিনায় হজ করতে যায় মারা গেছে, যে লোকটা মক্কায় গিয়ে মারা গেছে ওই লোকটার ভাগ্য জানি কত বালারে বাবা। এই লোকটা নবীর রোজা মুখে মুবারকের পাশে যাইয়া মারা গেছে, ওই লোকটার ভাগ্য জানি কত ভালো। আরে কত মানুষ মসজিদে বাজার নামাজ পড়তে যায়, এমন খবর আসে ফেসবুকের ভিতরে মানুষটা নামাজ পড়তেছে অথচ সেজদার ভিতরে মারা গেছে। আল্লাহর বান্দাদের সেজদা দিছে আর সেজদা থেকে উঠে নাই, এখানে এই রূহটা আল্লাহ নিয়ে গেছে, আজরাইল নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, যেই বান্দা সেজদা দিয়া রূহ গেছে ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে আছে না? না। আর জবান খুলে বলো আছে না? না। এ যুবক, এখন কি সময় কই নাই তুমি মসজিদে যাওয়ার? আর কত হেলাই হেলাই জীবন কাটাইবা? এখনো কি সময় হয় না তোমার মার কদমে তুমি পড়ে যাওয়া? এখনো কি সময় হয় না তোমার আব্বার খেদমত করা? এখন কি সময় হয় না তোমার মার খেদমত করা? আরে মক্কা মদিনা যাইয়া আল্লাহ খোঁজা লাগে না রে বন্ধু। আল্লাহ তোমার ঘরে আছে, নবী তোমার ঘরে আছে। যদি সন্তান মার খেদমত করে তো নবী পায়া যায়, সন্তান যদি বাবার খেদমত করে আল্লাহ পায়া যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই লাগি বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমারে করাই দিবে গো। ঠিক না? ঠিক না? ঠিক না? কথা কোন না? ঠিক না? ওই লাগি বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমারে করাই দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার লইয়া বলেন নামাই দিব আমার আপন বাড়ি। আপন বাড়ি কোনটা? 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 আরো জোরে বলেন, কোনটা আপন বাড়ি? কি নামাই দিব আমার আপন বাড়ি। ও এলাহি আমরার গুনাহ মাফ করছুনি। আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলো, আল্লাহ বলো, ইয়া আল্লাহ আমরার গুনাহ মাফ করছুনি। আমরার মা বাবারে কবুল করছুনি। বলো আমরার মা বাবারে করছুনি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে আমার বন্ধু,
একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, নাকি? বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু হিন্দু রাজারা আপনাদের এই কোম্পানিগঞ্জ জমিনে বসবাস করছে। হিন্দু রাজাদের আগে আরো বহু 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 পুরাতন রাজারা জমি শাসন করছে। এখন আমি আসি যে আপনাদেরকে বলি, আজকে 1500 2000 বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে যদি আপনারা দক্ষিণ পূর্বের মানুষ কোদাল দিয়া করে, কোদাল বলেন যাই কিছু বলেন না কেন, আজকে 1500 2000 বছর আগে যারা দুনিয়াতে বসবাস করেছিলেন, আজকে যারা কবরে গেছে কোদাল দিয়া কইরা, আপনারা তাদেরকে কবরে পাইবেন নি। আরে পাওয়া যাবে না। 1500 2000 বছর তো পরে 100 বছরের আগে, 100 বছরের আগের কবর কইরা দেখো মানুষটা কবরে নাই। আল্লাহর কসম করে বলি, যখন মানুষটার রূহ আজরাইলে নিয়ে যায়, যখন আপনারা দক্ষিণ পূর্বের মানুষ মানুষটারে কবরে দিলে বাবা, ওই মানুষটার কবরের প্রথম রাত্রে মানুষটার চিৎকার মারা, আমার গ্রামের মানুষ, আমি কোনোদিন তো অন্ধকারে একা থাকি। আরে লোকটা ডাক ডাকে, আমার গ্রামের মানুষ, আমি কোনোদিন তো কবরে একা থাকি না, আমার কবরে একা রাখিস না, দুনিয়ার কেউ শুনে না রে বাবা। তোমার মারে কবরে দিছ, মা বলে পুত্রে আমার একা কবরে দিস না, আমি থাকতে পারি না। দুনিয়ার কিছু মানুষ আছে রাত্রে বেলা ঘর থেকে বের হইতে গেলে বই পাই, নাকি নাকি রাত্রে বেলা কথা বাবা কথা বলো না বাবা, রাত্রে বেলা ঘর থেকে বের হলে লাইট নিয়ে বের হওয়া লাগে, একা বই পাই। কিন্তু চিন্তা করে আমি নাইমুদ্দিন আসিদি মারা গেলে আপনার আমার কবরে লাইট দিবেন না, কম্বল দিবেন না, আমার কবরে বিছানা দিবেন না, দামি কোনো কাপড় আমার দিবেন না, আমার হাতের ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার শরীরে কোনো কুট থাকবে না রে বাবা। আমার একটা কাপড় হবে মার্কিনের সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া, আমার জানাজার মাঠে নিয়ে 7 তাকবীরে জানাজার নামাজ পড়িয়া মানুষ আমারে কবরে দিয়ে চলে আসবে, আর কেউ আমারে মনে রাখবে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না। একটু কান্দা কান্দা আল্লাহরে বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিও। আমার মরণে কতদিন বাকি আমার মরণ, আল্লাহ 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 এই ভাবগুলোরে মাফ করে দাও আল্লাহ, বাকি আমি জানিলাম। আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন মৌতের নিশানি, জমদুদে বাইন্দানি বাচকে দিয়া আন্দি আমি জানিলাম না ও আল্লাহ মর, আল্লাহ দিন বাকি আমার বাকি আমি জানিলাম না ও আল্লাহ মর দিন বাকি, আর হায়াত হলো হাতে বাইরে মৌত হলো পায়ে, বলে না হায়াত হলো মৌত হলো পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মোরে আমি জানিলাম না ও আল্লাহ মরণ কতদিন বাকি আমার মরণে কতদিন জানিলাম না গো আল্লাহ মর। এই গজলটা লেখছে শীতালং ফকির। কে লেখছে? শীতালং ফকির। আর শীতালং ফকির এখন মনেতে ভাবিয়া, শীতালং ফকির মনেতে
কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া। ওই যে কবরের কথা বলতেছি, কবরের কথা। কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া, আমি জানিলাম না আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার দক্ষিণপুর দেওয়ার বাবা, কোম্পানিগঞ্জের বাবা, আমার সিলেটের বাবা, জবান খুলে বলো হায়াত মউতের মালিক একজন। জবান খুলে বলো তিনি কে, আর আওয়াজ দিয়ে বলো কে। আরে কবরের যখন প্রথম দিন মানুষটা দেওয়া হয়, প্রথম দিন দেওয়ার পরে সবাই বাস দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া যার যার মতো 40 কদম দূরে চলে আসে। কবরের প্রথম রাত্রি যখন হবে, ধীরে ধীরে পেটটা ফুলবে। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে কবরের প্রথম রাত্রে মৃত দেহটার পেটটা ধীরে 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 ফুলে যায়। দ্বিতীয় রাত্রে আরেকটু ফুলে যায়। তৃতীয় রাত্রে হাই 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 আরেকটু ফুলতে ফুলতে 1 সপ্তাহ হয়ে গেলে পেটটা ফুললা বাস্ত হয়ে যায়। ওরে বাবা, তোমার আমার পেট ফুলে বাস্ত হয়ে যাবে 1 সপ্তাহ পরে। বন্ধু, মাটির দেহখানা মাটি তোমার এখানে ফালাইবো। এমন কবর আছে, কবর করতে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। কথা কয় না, কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। আপনারা এখানে, আচ্ছা এখানে কারা আছেন কবর করেন? কারা আছেন দেখি তো? আপনারা কবর করেন নাকি? আচ্ছা বাজান, এমন কিছু কবরও পাইছেন না হাড্ডি পাইছেন না আপনারা? আল্লাহর কথা জোরে করেন। এমন কবর ওনারা কবর করে। যুবকদেরকে বলি, যারা কবর করে আপনারাও কবরে যাইবেন, কারণ শিক্ষার দরকার আছে। শিক্ষার দরকার আছে না? এখন এই কথার কোন হুজুররা বলেন, এটা আমি বলি, কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা। কবর কোরআন তো সওয়াব আর কিন্তু নাই। কথা কোন না? একজন মানুষের আসল বাড়িটা যদি আপনি কুড়ে দেন, এর সাথে কি সওয়াব আছে বাবা? আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, যুবক ভাইরা যারা আছো, তোমরা মেহেরবানি করে মুরব্বীদের সাথে কবরে যাইবা। কিভাবে কি করে না করে একটু একটু ধীরে ধীরে শেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। কবরের 1 সপ্তাহ পরে পেটটা ফুলে বাস্ত হয়ে যাবে। মাটির দেহ কানা মাটি তোমারে খাইয়া বানাইবো। আর একটা চল আছে, যারে মাটিও খাই না, জমেও সই না রে প্রেমিকি জীজনা। যদি হয় তোর মনের টান, বড় শাহজাল বাবা জান। যদি হয় তোর মনের টান, তোর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা কয় না, কথা কয় না, কথা কয়। যিনি গায় আল্লাহ নবীজির শান, হকানি পীর দরিলে পাবি আল্লাহ নবীর হকানি। লানবীরে বানাইব বানাইব বানাইব, ওলিও আল্লাহর আছে প্রমাণ তার। শাহজালাল কলবের ডাক্তার, আমার মুর্শিদে কেবলা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদে কেবলা তার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে কবরে গেলে মানুষের দেহ পচে যায়, অহংকার করব কি? কথা বল না কি লাগা? আরে বাইরে একজন মানুষ ইদানিং প্রায় মাহফিল আমি বলি বুঝার জন্য, এমন একজন কোটিপতি মারা গেছে। কেমন কোটিপতি আপনি জানেননি? বাড়িটা বানাইছে স্বর্ণ দিয়া। আমরার বাড়ি হলো কুড়ার ঘর, আমরার বাড়ি হলো টিনের ঘর। আরে দালান ঘর বানাইছো, কিন্তু ভাগলা বেটা স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে। বাবারে বাপ কত দামি। কথা কয় না গা? স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে। যে খাটের ভিতরে ঘুমাইতো, খাটটাও ছিল স্বর্ণের বানানো। এই বাচ্চারা
যে চেয়ারের মধ্যে বসে, এই চেয়ারটাও ছিল স্বর্ণের চেয়ার বানানো। ফেসবুকের ভিতরে আমার দিকে তাকা, ফেসবুকের ভিতরে আমি পাইলাম রে আব্বু, গত কিছুদিন আগে লোকটা মারা গেছে, গলার ভিতরে স্বর্ণের মেডেল দিয়া দুনিয়ার মানুষটাকে, দুনিয়ার মানুষ তাকায় দেখো, টাকার উপরে হাঁটছে, স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে, স্বর্ণ দিয়া খাট বানাইছে, স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে, কিন্তু মারা গেছে আজকে স্বর্ণ নিয়ে কবরে যেতে পারে নাই, একদম খালি হাতে কবরে যাইতেছে। কথা বলে বাবা ঠিক না বেঠি? আরে স্বর্ণ দিয়া করবা কি, রূপা দিয়া করবা কি? আরে সিলেট টাউনে যাইয়া দেখো কত গরিব মানুষ কাপড় নাই, শীতে কাঁপতেছে। কথা বল না কি, ঠিক কিনা বল না কি? আরে সিলেট টাউনে যাইয়া দেখো কাপড় নাই, কাঁপতেছে। আর তুমি আমি দামি কম্বলে ঘুমাইছি, এরপর আল্লাহরে ডাকি না। নাফরমান কি বেটা? না আমি আরো জোরে, আরো জোরে। আরে ঢাকায় গেলেন বড় ডাক্তারের কাছে, কোথায়? ঢাকার ডাক্তারে যাইয়া বলেন, ডাক্তার সাহেব আমি তো অসুস্থ, বিশাল বড় রোগ হয়েছে। ডাক্তার বললো, সর্বনাশ, 1 মাস পর্যন্ত গরুর গোশত খায়ও না। হায় 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 হায়, সিলেটের মানুষ শরীরের রোগ বালা করবার লাগে 1 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত গরুর গোশত খায় না। আর আল্লাহ যে কইছে বান্দারে নামাজ পড়িস, নামাজ পড়লাম না। বাঙালি ডাক্তারের কথা মানছো, আল্লাহর কথা মানো নাই। জবান খুলে বলেন মানার দরকার আছে না? না, একটু একটু বুঝেন আমি কি বলে, একটু বুঝে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো নাকি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভালো না, ঘুম ভালো না, সারা রাত ঘুমাইছো, ঘুম বাদ দিয়ে নামাজ যাও, এটা ভালো। এ বাবা, পোস্টারের ভিতরে লেখছে ইসলাম মসজিদ সংলগ্ন মাঠ। মসজিদ কই? সামনে নাকি? এই মসজিদ কার ঘর? জবান করে বলো, আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দারা, যাইয়া তাসবিহ তাহলিল হবে, সুবহানাল্লাহ হবে। মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এখন বলবেন কারি আজিজি নাই মদিনা আজিজি, বাজার নিকৃষ্ট জায়গা, উত্তম জায়গা মসজিদ কেন? এই কারণে উত্তম জায়গা মসজিদ, কারণ হলো মসজিদের ভিতরে লাইলাতুল কদরে নফল নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে লাইলাতুল বরাতে নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে শবে মেরাজের নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে আল্লাহর জিকির হয়। কথা বল না ঠিক না বেঠিক? আর বাজারের ভিতরে শুধু মিথ্যা কথা হয়, বাজারের ভিতরে মুনাফিকি হয়। এই জন্য বাজার হলো নিকৃষ্ট জায়গা। আপনারা জবান খুলে বলেন, আমরা কি মসজিদে যাওয়ার দরকার আছে না? না। লাইন হইলো 2টা, একটা হলো আল্লাহর রাস্তা, একটা কি রাস্তা বাপ? আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? আর 20টা মিনিট পারতেন না ইনশাআল্লাহ? হ্যাঁ পাগলা সারা ঋতু মাইরেল এই পাগল তো দেখা যায় ঘুমাইতো না আজকে। আচ্ছা যা, নবীর ফেরে ঘুম হারাম করতে রাজি আছি। আচ্ছা আমার কাছে শীত করতেছে না, আপনাদের কাছে কি শীত লাগে না? আমার তো শরীরে রস করতেছে। হ্যাঁ গরম, মারাত্মক গরম। আমি তো জানি যে আমাদের সিলেটের একদম শেষ মাত্রায় ঠান্ডা বেশি আছে, এখন তুই গরম কথা না ঠিক কিনা? মার হাওয়াজের এখন, মার হাওয়াজের এখন। আচ্ছা যদি একটু থাকি আসেন তো ইনশাআল্লাহ, মার হাওয়াজের এখন নাকি লিগা? তাহলে জবান করে বলেন ইবাদত হবে কার? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। একটা রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে পথে চালাও যে পথে তোমার আল্লাহর ওলিগণ গিয়েছেন চলি। তুমি এমন ভাবে চলবা তোমার গ্রামের মানুষ কেন দুনিয়ার মানুষ তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ যেন বলে লোকটা বড় ভালো মানুষ ছিলেন। এমন জীবন গঠন করে না মারা যাওয়ার পরে মানুষ বলে লোকটা বেশি সুবিধা ছিল না। এমন জীবন গঠন করবেন মানুষের সাথে সবসময় মিলে মিশে মহব্বতে চলবেন। আল্লাহর কসম করে বলি মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। জবান খুলে বলেন মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানে আল্লাহর সাথে চুক্তি করছে। কার সাথে? শয়তানে আল্লাহর সাথে
চুক্তি করেছে। শয়তানে বলে আমার আল্লাহ গো, আমি তোমার বান্দারে এমন প্রোডাকশন নিমু, আমি তোমার বান্দারে নামাজ পড়বার লাগা দিতাম না, আমি তোমার বান্দারে মসজিদ যাওয়ার লাগা দিতাম না, আমি তোমার বান্দাদেরকে এমন দুঃখ দিব, আমি তোমার বান্দাদেরকে আমি একদম জাহান্নামে যাওয়ার জন্য আমি এমন ভাবে দুঃখ দিব। আল্লাহ কয় কত দিবি? বলে বারবার দিব। আল্লাহ কয় আমার বান্দারে বারবার মাফ করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার দক্ষিণ গুরুদেবের বাবা আজিরা গো, হৃদয়ের কান লাগাইয়া দিবে, শুনে যাও আমার মহিলা মা যারা আসছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হুকুম দিবে, আজরাইল রে তুমি যাইয়া দক্ষিণপুর থেকে আমার মানুষটা রূহ কবজ করে নিয়ে আসো, আমার ওই বান্দাটার রূহ তুমি কবজ করে নিয়ে আসো। তবে একটা কথা খেয়াল দিয়ে শুনে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার রূহ কবজ করার জন্য দুনিয়াতে আসে না। তবে আল্লাহর কিছু মুমিন বান্দা আছে, আল্লাহর কিছু ঈমানদার বান্দা আছে, আল্লাহর ঈমানদার বান্দাদেরকে রূহ নেবার জন্য আজরাইল দুনিয়াতে আসে। শুধু ঈমানদারের রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আসে না, মালাকুল মউত আজরাইল ঈমানদারের রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আইসা ঈমানদারকে সর্বপ্রথম সালাম দিও। জবান করে বলেন আল্লাহু আকবার। হায়রে আর বেঈমানের রূহ দুনিয়াতে আসা লাগে না। আজরাইল বলে আমি আমার তালুর ভিতরে, আমার হাতের ভিতরে পুরা দুনিয়াটা দেখি। আল্লাহু আকবার। আজরাইলকে এখন একটা প্রশ্ন করে দিয়ে যায়, আপনারা জবান খুলে উত্তর দিবেন। আল্লাহ যদি বলে আজরাইল তুমি কোম্পানিগঞ্জে 10টা 40 মিনিটে একজনের রূহ কবজ করবা, আবার যদি কয় আল্লাহ যদি কয় আজরাইল তুমি একজনের রূহ কবজ করবা সিলেটে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা কোম্পানিগঞ্জে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা লন্ডনে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা সৌদি আরবে 10টা 40 মিনিটে। এখন আমি নাইমুদ্দিন আজই জানতে চাই, বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক দূরে, লন্ডন অনেক দূরে, মালয়েশিয়া অনেক দূরে, সিলেট কোম্পানিগঞ্জ অনেক দূরে দূরে, কথা বল না ঠিক কিনা? এখন আল্লাহ যে আজরাইলকে বলছে আজরাইল রূহটা কবজ করো, আপনারা জবান খুলে বলেন একজন আজরাইল একই টাইমে রূহ কবজ করতে পারে কি পারে না? এখন আপনারা জবান খুলে বলেন একজন আজরাইল যদি একই টাইমে লন্ডনে, একই টাইমে মালয়েশিয়াতে, একই টাইমে কানাডায়, একই টাইমে বাংলাদেশে, আরে সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তান, উজবেকিস্তান যা বলেন, একই টাইমে যদি আজরাইলে রূহ নিতে পারে, আপনারা সিলেটের মানুষ জবান খুলে বলেন আমার কামলেওয়ালা নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আরে জবান খুলে বলো আছে না নাই? মিডিয়ার পাগলা হাতটা ঘুরাও, মিডিয়াটা ঘুরাও, মিডিয়াটা ঘুরাও। আমার একটা ছেলে রিকোয়েস্ট করেছিল একটা গজল বলার জন্য, এটা বলতেছি পরে সময় দাম না। হাতটা তুলা সবাই, হাতটা তুলা সবাই। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বলতে মাগো, এক নাম তোমার আরেক নাম, সবাই হাত তুলে না গেলে মিডিয়া ঘুরাও। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বলতে তুমি আওলাদের রাসূল মাগো, আওলা তুমি আওলাদের রাসূল মাগো, আওলা। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদের রাসূল মাগো, আওলা সোল তুমি আওলাদের রাসূল মাগো। হাত তুলো, তুমি আহলে বায়াত, সুবহানাল্লাহ কয় না? ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলা তুমি আওলাদের রাসূল মাগো, আওলা। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল তুমি আওলাদের রাসূল মাগো, আওলা সোল তুমি আওলাদের রাসূল মাগো, আওলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইমানদারের রূহ নেওয়ার সময় আয়েশা ইমানদারকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দা আহলান সাহলান মারহাবা, তুমি ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু, আমি আজরাইলের বন্ধু। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা কবজ করবে। ইমানদারের রূহটা কবজ করতে যাইয়া আজরাইল ইমানদার বলবে আজরাইল আমার রূহটা কোন দিকে বের করে নিয়ে যাইবা? ইমানদারকে আজরাইল বলে চোখ দিয়ে বের করব। ইমানদার বলে আমার চোখ দিয়ে রূহ নেওয়ার জন্য জীবনও দিতাম না। আজরাইলকে ইমানদার বলে আজরাইল আমার চোখ দিয়া রূহটা বের করতে নিতে দিতাম না। বলে কেন? বলে আমার চোখটা বড় দামি, আমার চোখটা আমি নবীর রওজা দেখছে। কি দেখছে? কি দেখছে? আমার চোখটা নবীর রওজা দেখেছে। আপনারা জবান খুলে বলে যেই চোখ নবীর রওজা দেখছে ওই চোখের দাম আছে না নাই? এই চোখ দিয়া নিতে দিল না, এবার চোখ দিয়ে নিতে দিল না, এখন বলে কান্দের বের করে নিয়ে যাও। বন্ধুরে ওরে আমার প্রাণের বাবারা। আজরাইল বলে ইমানদার গো আমি তোমার কান দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। ইমানদার বলে না 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 না, আমার কান দিয়া আমি আল্লাহর বান্দা সব সময় কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলাম। আমার কান দিয়া আমি সব সময় দুরূদ শরীফের আওয়াজ শুনেছিলাম। এই কানটা বড় দামি, চোখ দিয়া নিতে দিল না, কান দিয়ে নিতে দিল না, জবান দিয়ে নিতে দেই না। বলে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলাম, এই জবানটা অনেক দামি। আপনারা জবান খুলে বলেন আজরাইল ইমানদারের সঙ্গে কথোপকথন করে, তো কথোপকথন যে করে ইমানদার যদি আজরাইলের সাথে যে এই প্রেমের আলাপ করতেছে, তো আজরাইলের সাথে এত বড় পাওয়ারের কথা বলতেছে, তাহলে জবান করে বলেন ইমানদার হলে পাওয়ার আছে না নাই? না না। এখন আজরাইল বলে আল্লাহ তোমার বান্দাকে রূহ নিতে দেয় না, কি করব? আমার আল্লাহ বলে আজরাইল আমার পাগলাটারে খেদমত করো। ইমানদারের বন্ধুর মতো আদর করো। একদম ইমানদারে ঘুমাইয়া যাবে। যখন ঘুমাইয়া যাবে দক্ষিণ পূর্বের ইমানদারকে মালাকুল মউত আজরাইল গুম অবস্থায় রূহটা নিয়ে যাবে। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, বাচ্চার যেমন খবর থাকে না, ইমানদারের রূহটা আজরাইলে নিব। ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না?